আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতের মাধ্যমে আমাদের উপরে রমজানের সিয়ামকে ফরজ করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা মূলত এই সিয়ামকে ফরজ করেছেন, এর কারণটা হচ্ছে যাতে করে মানুষ তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ ভীতি অর্জন করতে পারে। আর এই তাকওয়া ভীতি যখন একজন মানুষ অর্জন করতে পারবে সিয়াম সাধনার পরে, তখন তাকওয়া বা আল্লাহ ভীতি যখন একজন মানুষ সিয়াম সাধনার পরে অর্জন করতে পারবে, তখন তার প্রতিদান কেমন হবে এ ব্যাপারে প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি ইরশাদ করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের সিয়াম পালন করবে, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই যে রমজানের সিয়াম পালন করলে অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, এই প্রতিশ্রুতি মূলত ওই সকল সায়েমের জন্য যারা মূলত সিয়াম সাধনা করে তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহর ভয় অর্জন করতে পারে। আর তাকওয়াটা হচ্ছে এমন যে আল্লাহর ভয়টা, যে আপনি আল্লাহকে যথাযথ ভয় করার মাধ্যমে যাবতীয় অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবেন। যেমন হয়তো ইতিপূর্বে আমরা এমন কোনো কাজ করেছি, এমন কোনো আমল আমাদের দ্বারা হয়ে গেছে যেটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বা ইসলামের বিপরীত কোনো আমল হলে আমরা অভ্যস্ত। তো সিয়াম সাধনা করলে যেমন আল্লাহকে ভয় করা হয়, আল্লাহর ভয়টা যেন আমাদেরকে যাবতীয় প্রকাশ্য এবং গোপন সমস্ত ধরনের পাপ থেকে আমাদেরকে দূরে রাখে। এইটাই মূলত রমজানের সিয়াম ফরজ হওয়ার মূল কারণ। আর যে ব্যক্তি সিয়াম সাধনা করার পরেও এই সমস্ত অন্যায় কর্ম হতে বিরত থাকতে পারে না, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছেন, এই হাদিসটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন। বুখারীর 1903 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মান লাম ইয়াদা কওলা যুর ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। অর্থাৎ যেই ব্যক্তি মান লাম ইয়াদা কওলা যুর, যে ব্যক্তি মিথ্যা কথা বা অশ্লীল কথা পরিত্যাগ করতে পারল না, ওয়া আমালা বিহি, এবং এই কথার উপর ভিত্তি করে যেই কর্ম সংগঠিত হয়, অশ্লীল কথা এবং কাজ পরিত্যাগ করতে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। তাহলে এই ধরনের সায়েমের খাদ্য এবং পানীয় পরিত্যাগ করা কোনো প্রয়োজন নেই আল্লাহর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি কত মারাত্মক, আমি আবার শুনিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সিয়াম রেখে নিজের যেই প্রবৃত্তির কাজগুলো, অশ্লীল কথা এবং অশ্লীল কাজ, মিথ্যা কথার উপর ভিত্তি করে মিথ্যার যে সমস্ত কাজ, অশ্লীল কাজ করা হয়, এগুলো পরিত্যাগ করতে পারে না, তার খাদ্য পানীয় পরিত্যাগ করে এই যে শুধু শরীরকে কষ্ট দেয়া, এটা আল্লাহর নিকটে কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা সিয়াম রেখে যারা সারাদিন মিথ্যা কথা বলি, মানুষের গীবত করি, সমালোচনা করি, এরপরে মানুষের কি বলবো, চগলখুরি করি, হ্যাঁ, অশ্লীল কথা, বেফাহিশ কথা আমরা বলে ফেলি, ঝগড়া লাগলে অশ্লীল কথা বলি, এই ধরনের কাজ যারা করি সিয়াম রেখে, যেই সমস্ত ব্যবসায়ীরা সিয়াম রেখে ব্যবসার মধ্যে ভেজাল করছেন, সুন্দর টুপি একটা মাথায় দিয়ে, হ্যাঁ, দোকান একটা নিয়ে, রমজান মাসে দেখবেন সব দোকানদারেরা কম বেশি একেবারে সুন্দর করে টুপি মাথায় দিয়ে ব্যবসা করে, কিন্তু
সিয়াম রেখেও যেই সমস্ত ব্যবসায়ীরা তাদের ব্যবসার মধ্যে প্রতারণার আশ্রয় নেবে, মিথ্যা কথা বলে ব্যবসা করবে, তারপরে আপনার হারাম পণ্যের ব্যবসা করবে, তাদের সিয়ামটা কি হতে পারে? পাশাপাশি যারা মানুষকে ধোঁকা দেয়, ওজনে কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, এইভাবে যারা সিয়াম রেখে এই যে ধরেন সারাদিন শুধু শুয়ে শুয়ে ঘুমায় যাতে সিয়ামের কষ্টটা কম হয়, এরপরে আপনার অশ্লীল নাটক, সিনেমা, গান এগুলো দেখে, মোবাইলে শোনে, টিভিতে দেখে বা শোনে, তাহলে তাদের সিয়ামটা কতটুকু আল্লাহর কাছে গ্রহণীয় আমরা এই আল্লাহ রাসূলের এই একটি হাদিস থেকেই বুঝতে পারি। সুতরাং এমন কোনো কাজ করব না যেই কাজের জন্য আমার আপনার এই যে সারাদিনের কষ্ট পরিশ্রম, আমরা না খেয়ে আছি, না খাদ্য গ্রহণ করছি, না কোনো পানীয় গ্রহণ করছি, ক্ষুধা পিপাসার কষ্ট আমরা সারাদিন যাবৎ অনুভব করছি, কিন্তু এমন কোনো কাজ আমরা সেই সাথে করছি যেই কাজটার কারণে আমার শুধু এই সারাদিনের ক্ষুধার পিপাসার কষ্টটাই করা হবে, আমার এই সিয়াম আমার কোনো উপকারে আসবে না। তাহলে এই কষ্টটা আমার আপনার বৃথা যাবে। সম্মানিত মুসলিম ভাই ও বোন, তাই আসুন আমরা রমজানকে যথাযথভাবে আদায় করি, সিয়ামগুলোকে যথাযথ নিয়মে পালন করার চেষ্টা করি, যাতে করে এই সিয়াম কাল কিয়ামতের দিন আমার আপনার নাজাতের উসিলা হয়। তাই আমরা সিয়াম রেখে এমন কোনো কথা, এমন কোনো কাজ করব না যেটা আমার আপনার সিয়ামকে নষ্ট করে দেয়। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে পবিত্র রমজানের কল্যাণে আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিন, অতীতের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিন, বর্তমানের অবস্থাকে সংশোধন করে নিন এবং আমাদের সিয়ামগুলোকে কবুল করে নিন, আমাদের কিয়ামগুলোকে কবুল করে নিন, আমাদের ভালো ভালো আমলগুলোকে, নেক আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিন এবং আমাদের যাবতীয় ভুল ত্রুটিকে তিনি সংশোধন করার তৌফিক দান করুন। এবং পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে অনুরোধ যে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। আশা করি আমরা নিজেরা উপকৃত হব এবং অন্যকেও উপকৃত হওয়ার সুযোগ করে দেব। মহান আল্লাহ তাআলা আমাদের সবার নেক আমলগুলোকে কবুল করে নিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।